আমরা সবাই তো মানুষ, তাই না? একটু চিন্তা করে দেখেন তো, আমরা কতজনই বা মানুষ হতে পারলাম। প্রকৃতপক্ষে মানুষ কারা জানেন? বা প্রকৃতপক্ষে মানুষ হতে পেরেছে। আচ্ছা, আমরা না ভালো মানুষ বলি, ভালো মানুষগুলো, ভালো মানুষ, ভালো মানুষ। এই ভালো মানুষগুলো কারা? কাদেরকে আমরা ভালো মানুষ বলি বলুন তো? ভালো মানুষ চেনার জন্য দুইটা পথ অবলম্বন করা যায়। তার মধ্যে প্রথমত অবলম্বন করা যায় সেই ব্যক্তিই ভালো মানুষ, যে নাকি কষ্ট, দুঃখ, রাগান্বিত সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। স্বাভাবিক পর্যায়ে তো সকল মানুষই ভালো, স্বাভাবিক পর্যায়ে সকল মানুষই শান্ত। যখন কোনো মানুষের রাগ, ক্ষোভ, জিদ প্রকাশ হয়, তখন দেখবেন সে কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারে, কতটুকু সে নিজেকে অন্যদের কাছে নিয়ন্ত্রণ রাখতে পারে। কিছু মানুষ আছে দেখবেন রাগান্বিত হলে তার মুখের ভাষা, তার চেহারার চলনভঙ্গি, তার হাতের ব্যবহার, পায়ের ব্যবহার কোনোটাই কন্ট্রোলে থাকে না। অতএব সেই মানুষটাকে আপনি ভালো বলবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত। কিছু মানুষ দেখবেন মানুষের সাথে রাগান্বিত হলে কিংবা কথা অমিল হলে হঠাৎ করে চুপ হয়ে যায়। হয়তো সে নীরব হয়ে চলে যায়, না হয় সে এমন দিয়ে একটা বাক্য ব্যবহার করে যে দ্বিতীয় ব্যক্তিটা নীরব হয়ে যায়। তাকে আমরা প্রকৃতপক্ষে ভালো মানুষ বলতে পারি। আর আরেকটা পথ আছে, মানুষের সাথে মানুষের লেনদেন, চলাফেরা, উঠা বসা। সেই ক্ষেত্রে মানুষটা যদি ধার্মিক হয় এবং কি বলে তার ব্যবহার, কথাবার্তা, লেনদেনটা যদি সুন্দর হয়, আমরা তাকেও ভালো মানুষ বলতে পারি। অতএব অল্প সময়ের জন্য কাউকে ভালো মানুষ বলা বা কারোর প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টদায়ক বিষয়। অতএব আমরা কখনো আমাদের জীবনটাকে কোনো মানুষের কাছে তুলে দেব না, বা কোনো মানুষকে এমনভাবে ব্যবহার করতে দেব না যে সে যদি কখনো টিস্যু মনে করে আমাকে, সে যদি মনে চায় যে আমাকে টিস্যু ব্যবহার করবে, সে টিস্যু করলো। যদি সে কখনো মনে করে আমাকে তার শরীরের পোশাক মনে করবে, সে যত্ন করবে। অতএব এগুলো ভাবার কোনো কিছু নেই। দুনিয়ার মানুষ সৃষ্টিকর্তারই তো কৃতজ্ঞতা প্রকাশ করে না। কত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে, অথচ দেখেন একটু নিয়ামতের একটু ত্রুটি হলে বা আমাদের জীবনে কখনো অশান্তিটা নেমে আসলে আমাদের তখনই আল্লাহর প্রতি অভিযোগ শুরু হয়ে যায়। আর আমরা তো দুনিয়ার মাখলুক, একে অপরের একটু উপকার করতে পারি তো মনে করি যে আমরাই প্রভু হয়ে যাব, সে আমার কৃতজ্ঞতা আজীবন প্রকাশ করবে। এটাই হলো সম্পূর্ণটাই আমাদের আপনাদের ধারণাটাই ভুল।